দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, ভিন নারীর ধোঁকা থেকে, ফাঁদ থেকে নিজেকে রক্ষা করো। এই যে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে আমার বান্দা, কোরআনের আয়াত, প্রকাশ্য এবং গোপন যাবতীয় গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে আমার মুমিন বান্দা, কোন অশ্লীলতার কাছে যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য তাও না, যা গোপন তাও না। রাত দুইটায় ও বান্দা আমি সজাগ। তুমি কাকে ফাঁকি দিবা, কাকে আড়াল করছো? মা ঘুমাইছে বলে নর্তকীর ছবি দেখতেছো মোবাইলে, আমি না জেগে আছি? বাবা না ঘুমাইছে, আমি তো জেগে আছি। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে বাঁচাও, মজবুত করে ধরো, আঁকড়ে ধরো, নিজের জিন্দেগি গঠন করো, নিজের জীবন গঠন করো। আলাইকুম আনফুসাক, আলাইকুম আনফুসাক। আমার মুমিন বান্দা, তোমরা প্রত্যেকেই নিজেকে গড়ো, গঠন করো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। খামখেয়ালি করো, খামখেয়ালি করো। গোটা পৃথিবী উল্টা যাক, তুমি ভাও থাকো। গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাক, তুমি হিম্মত করো। একটা বাসে 50 জন যাত্রী, মারাত্মক অ্যাক্সিডেন্টে বাসটা দুমড়ে মুচড়ে গেছে। 49 জন যাত্রী জায়গাতেই মারা গেছে, ঘটনাস্থলেই। কিন্তু এখানেও একজন লোক দেখতেছে, আমি ইচ্ছা করলে এই দুমড়ানো মুচড়ানো বাসিটার থেকে বাইরে তারুম সুযোগ আছে আমার একটু, আমি একজন। তাহলে এই লোকটা কি চেষ্টা করবে না বাঁচার? কথা বলে না কেন? কি লেগে চেষ্টা করতে? 49 জন জন মরিয়া গেছে, 10-এর যেই গতি, আমারও তো এই গতি, আমি আর একজন বাচ্চা কি করমু? এই কথা কোনো বেওকুফ বলবে? তাহলে এখানে যদি হয় এইটা, তাহলে আখিরাতের বেলায় এটা হবে না কেন? এই সমাজের সবাই টেলিভিশন দেখুক, আমি দেখবো না? এই সমাজের সবাই বিড়ি সিগারেট খাক, আপনি খান না, আপনি ছেড়ে দেন। এই সমাজের সুদ ছাড়া আসে কয়জন? কেউ নাই, আমনে থাকেন শুধু। কত হুজুরও তো দেখছি কত উল্টা পাল্টা, হক একার হুজুরও জাহান্নামী, তো আমনে ভালো হন। কথা বলেন না কেন? আপনি দেখছেন আর যে হুজুরে জাহান্নামে পড়ছে, এ কারণে যাক হুজুর জন জাহান্নামে গেছে, কাজে আমিও জাহান্নামে যাই, অসুবিধা কি? আমরা এই কথা বলবেন আপনি তখন? তাইলে আপনি শুধুমাত্র মুখের এই কথা বলে, এর উপরে হের উপরে এই সমস্ত নয়সয় কথা বলে নিজের ক্ষতি করবেন কেন? নিজের বরবাদ করবেন কেন? আমি অনুরোধ করলাম, আমরা কিন্তু প্রত্যেকেই মনে রাখবেন, গুনাহমুক্ত জিন্দেগি আমাদের মূল ডিউটি। গুনাহমুক্ত জীবন, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, অশ্লীলতা, সুদ ঘুষ, নাচ গান, নাটক, সিনেমা, বেপর্দা, বেহায়া, এই জিন্দেগি ছেড়ে দেওয়া। যুবক, বৃদ্ধ, নারী, মা, বোন, কিশোর, তরুণ, এক কথায় যে সাবালক ছেলে কিংবা মেয়ে, তাদের প্রত্যেকের জন্য প্রথম ডিউটি, ইমানের পরে প্রথম ডিউটি গুনাহ বর্জন। কি বাস? গুনাহ বর্জন প্রথম ডিউটি। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার আল্লাহওয়ালা। আবাদ, নবীজি বলছেন। আমার এই আয়াতটা এই উদ্দেশ্যে পড়ছে। আল্লাহর নবী বলেন, আরো শুনেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আমার উম্মত যেখানেই থাকো না কেন, গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে সেই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, ভিন নারীর ধোঁকা থেকে, ফাঁদ থেকে নিজেকে রক্ষা করো। এই যে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে আমার বান্দা, কোরআনের আয়াত, প্রকাশ্য এবং গোপন যাবতীয় গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে আমার মুমিন বান্দা, কোন অশ্লীলতার কাছে যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য তাও না, যা গোপন তাও না। রাত দুইটায় ও বান্দা আমি সজাগ। তুমি কাকে ফাঁকি দিবা, কাকে আড়াল করছো? মা ঘুমাইছে বলে নর্তকীর ছবি দেখতেছো মোবাইলে, আমি না জেগে আছি? বাবা না ঘুমাইছে, আমি তো জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে তুমি জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ তোমাকে দেখি, তুমি আমাকে আড়াল করতে পারবা না। বাবা ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জিনা ব্যভিচারের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, আমার বান্দা শুনো এটা খুব খারাপ কাজ। ওয়াসাআ সাবিলা, এই পথ বড় মন্দ পথ। নারীর পিছনে হাঁটা, নারীকে নিয়ে ব্যস্ত থাকা, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নারীর দৃশ্য, নারীর সাথে অবৈধ সম্পর্ক, যে কোনো রকমের মেলামেশা, হাঁটা চলা, অবৈধ প্রেম ভালোবাসা, এটা একদম মন্দ রাস্তা। আল্লাহ বলছে ওয়াসাআ সাবিলা, খুব খারাপ পথ। ইন্নাহু কানা ফাহিশা, আমার বান্দা এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। আল্লাহ বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, বান্দা আমি নিষেধ করছি তোমাদেরকে অশ্লীলতা থেকে, যাবতীয় গুনাহ থেকে এবং জুলুম থেকে। কারো উপরে জুলুম করো না। ইয়াইজুকুম, আল্লাহ বলে এটা কিন্তু আমি ওয়াজ করলাম। হ্যাঁ, কুল হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, আল্লাহ বলছে নবী আপনি বলেন না যে ও আমার উম্মত, আমার আল্লাহ তোমাদের প্রত্যেকের উপরে সমস্ত অশ্লীলতাকে হারাম করেছেন, হারাম করেছে। কোন জিনা ব্যভিচারের আড্ডায়, অশ্লীলতার আড্ডায় যেও না। শুধুমাত্র লজ্জাস্থানের জিনা ব্যভিচার, বাপ এটাকে শুধু ব্যভিচার বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনানে জিনাহুমা আন নাযর, এই দুই চোখের জিনা আছে ভিন নারীকে দেখা। যাকে দেখার অনুমতি নেই, মাকে দেখো, আপন বোনকে দেখো, নিজের কন্যাকে দেখো, নিজের স্ত্রীকে 24 ঘন্টা দেখো, কোনো গুনাহ নেই, নেকি। বিবির দিকে প্রতি নজরে নেকি, স্ত্রী সন্তানের জন্য প্রতি টাকা খরচে নেকি। নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি তার পরিবার, স্ত্রী সন্তানের জন্য যে খরচ করে এটা পুরাপুরি সাদাকা, আল্লাহর রাস্তায় দান সদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হাত্তাল লুকমাতা ফি ইমরাআতিক, তোমার স্ত্রীর মুখে তুমি নিজে একটা খাবারের লোকমা, একটা রুটির টুকরা তুলে দেওয়া, এটাও সাদাকা, সাদাকা। হ্যাঁ, নবীজি বলছে আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সাধ্য মতো পরিবারের জন্য খরচ করো, খরচ করো, এটা হালাল। স্ত্রীর জন্য লাখ টাকা হালাল, হালাল নাকি? কথা বলেন হালাল না? হালাল। আমার ছেলে মেয়ের জন্য হালাল, এ তো বৈধ। কিন্তু ভিন নারীর দিকে নজর দিও, জিনা, এটা জিনা। ওয়াল উযুনানি জিনাহুমা আল ইস্তিমা, আল্লাহর নবী বলেন দুই কানের জিনা ভিন নারীর কথা শোনা, গান শোনা, অথবা এমনি কথাবার্তা শোনা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশ, নবীজি বলেন হাতের জিনা ভিন নারীকে ধরা, ছুঁয়ে দেখা। ওয়ার রিজলু ইয়াদা জিনাহু আল খুতা, পাও, দুই পাও, এটার জিনা ভিন নারীর দিকে, গুনাহের এই অশ্লীলতার দিকে হেঁটে যাও।
ওয়ান-নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, নফসের জিনা, অন্তরের জিনা, ভিন নারী, আর এই জিনা, ব্যভিচার, অশ্লীলতা, গান, বাদ্য, নাচ, মন্দ ছবি, এগুলো নিয়ে সারাক্ষণ জল্পনা কল্পনা করা, এটা জিনা। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিব, নবীজি বলেন সর্বশেষ লজ্জাস্থান সেই জেনাকে চূড়ান্তে পরিণত করে অথবা করে না, কিন্তু এর আগেই জেনা হইতে থাকে। চূড়ান্ত হয় লজ্জাস্থানের দ্বারা, কিন্তু এর আগেই হতে থাকে। আমার বন্ধু, আমার দোস্ত, আল্লাহ তাআলা নিষেধ করছে গুনাহ থেকে বাঁচা, অশ্লীলতা থেকে বাঁচা, এই সমাজকে বেহায়াপনা থেকে বাঁচাইতে হবে। এই যে ছেলে মেয়েরা আপনারা যেইভাবে যথেচ্ছা তাদের হাতে বড় মোবাইল তুলে দিচ্ছেন, আপনাদের চোখের সামনে আপনাদের সন্তান নষ্ট হয়ে যাইতেছে, আপনারা জানেন না বা আহা, আগামী প্রজন্ম কিচ্ছু পাইতেন না, আপনাদের নাম নিশানাও নিবেন না। সারাদিন যে অসভ্য ছেলেগুলো মেয়েগুলো মোবাইল টিপে, এরা বাবারা আপনারা মরার পরে, এ ভাই বিদেশ দ্বারা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, কলজাটা মাড়িত লাগা যায়, বুকটা মাড়িত লাগা যায়। প্রবাসীদের কষ্টের দৃশ্য তো আমি বহু দেখছি, কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ, আহা, সেই প্রবাসীর রক্ত পানি করা প্রখর রৌদ্রে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টাও ডিউটি আছে, ওভার টাইম করলে 16 ঘন্টা ডিউটি। 16 ঘন্টা যদি একটা মানুষ ডিউটি করে, 24 ঘন্টার মধ্যে তার আর বিশ্রাম কোথায়? 8 ঘন্টা ফাঁকি নেই, ফাঁকি নেই, ফাঁকি দিলেই ক্যামেরা মারে, গারামা, জরিমানা করে। এক সুতা আমি উঠছি মাত্র 5 রিয়ালের ভাড়া, প্রাইভেট কার, সৌদি আরবে, সাথে সাথে দেখলাম ক্যামেরা মারলো, হে কইলো হুজুর আমি তো সিট বেল্ট লাগাইছি না। বুঝেন নাই কথাটা? সিট বেল্টটা লাগাইছে না, গাড়িটা ছেড়ে দিছে, সাথে সাথে ক্যামেরা মারছে। পরবর্তী মিনিটেই মোবাইলের মধ্যে কি এসে পড়ছে? গারামা এসে পড়ছে, মেসেজ। গারামা মানে জরিমানা, জরিমানা এসে পড়ছে। এত কঠোর কষ্ট করে টাকাটা রোজগার করে, সেই কষ্টের রোজগারের টাকা দেশে সন্তান 2 হাতে মোবাইল টিপা শেষ, সারা দিন রাত পারে না হাতে পায়ে মোবাইল টিপ, উলঙ্গ ছবি, নাচ, গান, সিনা, মজার সাথে কিছু অসভ্য ছেলে পেলে মিলাই নিছে। হ্যাঁ, তার বাপ বিদেশ, আর সমস্যা কি? খা তারে, তার পয়সা শেষ কর, লুটের মাল। অথচ ওই বাচ্চারা কি পরিমাণ কষ্ট করছে। বেটিটা বাজারে বাজারে ঘুরতেছে, স্বামী বিদেশ, আর কি টেনশন নেই, খরচ করো যা মন। 12 টাকার মাল 48 টাকা, 50 টাকার মাল 400 টাকা, খালাস। এই জন্য বললাম আমাদের সচেতন হওয়া চাই, আমাদের সচেতন হইতে হবে। নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজে, প্রত্যেকেই আমরা গুনাহ থেকে বাঁচতে হবে।